আমি ডাক্তার দিবাকর সরকার। আমি সরকারি হাসপাতালে অর্থোপেডিক সার্জারিতে কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছি। আমি অর্থোপেডিক সার্জারির বিভিন্ন টপিকস নিয়ে গুড লাইফের সাথে আলোচনা করি। চোখ রাখুন গুড লাইফে অর্থোপেডিক সার্জারির বিভিন্ন বিষয় জানতে। কখনো কখনো আমাদের কাছে অনেক রোগী আসে যারা একটু বাল্কি বা একটু বয়স ওজন বেশি, অনেক সময় স্লিম ফিগার, যারা কম ওজন তাদেরও হতে পারে পায়ের গোড়ালিতে ব্যথা। খুব কমন যে প্রবলেমটা রোগীরা আমাদের কাছে বলে যে স্যার আমি সকালবেলা ঘুম থেকে উঠে পা ফেলতে পারি না, কিংবা কিছুক্ষণ বসে থাকার পরও পা ফেলতে গেলে ব্যথা করে, একটু বিকালে শুলেও ঘুম থেকে ওঠার পরে পা ফেলতে গেলে প্রচণ্ড ব্যথা করে, আমি হাঁটতে পারি না, কিছু দূর হাঁটার পরে আমার পাটা অনেকটা নর্মাল হয়। এই রোগটা নিয়ে যখন রোগীরা আমাদের কাছে আসে তখন আমরা প্রথমেই তার কিছু ইতিহাস নিই, যে তার এটা কেন হলো, কোনো আঘাত পেয়েছিল কিনা, বা অন্য কোনো প্যাথোলজি বা কারণ আছে কিনা। তারপর আমরা রোগটা নির্ণয় করার চেষ্টা করি। ইতিহাস নিয়ে তারপরে রোগীর ওখানে পরীক্ষা করে, অর্থাৎ আমরা সামান্য 2-1টা পরীক্ষা করলেই বুঝতে পারি যে রোগীটার একটা প্লান্টার ফাসাইটিস অর্থাৎ পায়ের গোড়ালির পায়ের পাতার নিচে ব্যথা হচ্ছে কিনা। এখানে কনফার্ম করার জন্য অনেক সময় আমরা একটা এক্স-রে করে থাকি, জাস্ট কোনো বনি প্যাথোলজি আছে কিনা। যখন এই রোগটা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে, আমরা রোগীটার নির্ণয় করার পরে তার চিকিৎসাটা নির্ধারণ করে থাকি। যদি খুব সামান্য ব্যথা থাকে তাহলে রোগীদের এখানে কিছু ওষুধ, কিছু এক্সারসাইজ দিলেই কিন্তু রোগীরা ভালো হয়ে যায়। কখনো কখনো রোগীদের আমাদের এখানে হিল কুশন অর্থাৎ পায়ের গোড়ালিতে পরার জন্য একটা পাতলা নরম শু কভার দিয়ে থাকি, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা রোগীদেরকে এখানে রিকোয়েস্ট করে থাকি যে আপনারা সবসময় নরম স্যান্ডেল ব্যবহার করবেন, কখনো খালি পায়ে থাকবেন না। অনেক সময় যখন এই পদ্ধতিগুলো গ্রহণ করার পরেও রোগীদের ব্যথা থেকে নিরাময় পায় না, কখনো কখনো একটা ছোট্ট ইঞ্জেকশন দিলে রোগীরা কিন্তু অনেকটাই ভালো থাকে। তবে এক্ষেত্রে রোগীদের একটা নির্দেশনা দিয়ে থাকি, যদি রোগীদের ওজনটা বেশি থাকে, পরবর্তীতে যদি ওজনটার ব্যাপারে রোগীরা সতর্ক না হয় কিংবা ওজন কমাতে না পারে, তাহলে কিন্তু এই রোগটা আবারও হতে পারে। তাই আমি আপনাদের পরামর্শ দিব, যারা এই জাতীয় সমস্যা অর্থাৎ প্লান্টার ফাসাইটিস কিংবা পায়ের গোড়ালিতে ব্যথা নিয়ে অসুবিধায় আছেন, তারা নিকটস্থ কোনো রেজিস্টার্ড অর্থোপেডিক ডাক্তারকে দেখাবেন, সেই অনুযায়ী চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে পরবর্তী জীবনটা ভালো থাকবে। প্রিয় দর্শক, অর্থোপেডিক্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আমি গুড লাইফের সাথে। আপনারা থাকুন আমাদের সাথে, আমি আছি গুড লাইফের সাথে।